নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে তৃণমূলের বুথ সম্মেলনে অনুব্রত মণ্ডল। স্বচ্ছ ভারত অভিযান মহম্মদ বাজারে। সচেতনতা শিবির মহম্মদ বাজারে। সম্প্রীতির মেলা সদাইপুরের ভুরকোনা গ্রামে। শিবরাত্রি উপলক্ষে নরনারায়ণ সেবা কোটাসুরে। কীর্তন মহোৎসব রাজনগরে। ভীমগড়ের ভীমেশ্বর শিব মন্দিরে পূজার্চনা। এবার সংবাদ বিস্তারিত। আজ দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে তৃণমূলের বুথ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে তৃণমূল জেলা সভাপতি সহ তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্লকে বুথ কর্মীদের নিয়ে বুথ সম্মেলন করেছে। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকে গত ৩রা মার্চ বুথ সম্মেলন হয়। আজ দুবরাজপুর পৌর শহর ও ব্লকের বিভিন্ন পঞ্চায়েত কর্মীদের বুথ সম্মেলনের আয়োজন করা হয় দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে। আজ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বিভিন্ন গ্রামের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর সহ তৃণমূল সভাপতি প্রভাত চ্যাটার্জি প্রমুখকে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধান বিষয়ে প্রশ্নোত্তর করেন। জেলা সভাপতি আরও বলেন, গ্রামীণ রাস্তা, পানীয় জল সহ উন্নয়নের জোয়ার বয়ে চলেছে গ্রামে গঞ্জে। এদিন তিনি সাধারণ মানুষদের কথাও শোনেন এবং প্রতিশ্রুতি দিয়ে বলেন, পরিষেবা যেমন দেব তার বিনিময়ে তেমনি নেব। তৃণমূল জেলা সভাপতি ছাড়াও আজ উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, 2 জেলা সহসভাপতি অভিজিৎ সিংহ ও মলয় মুখোপাধ্যায়, 2 বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায় ও নরেশচন্দ্র বাউরি, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন কি হবে? এখন 4000 হবে। কিরে মহিম, 4000 হবে? কত বল? উঠে দাও, কম করে বল না। কম করে বল। শাহপুরে একটা সমস্যা আছে, সেই সমস্যা যদি একটু দেখে দিয়েন তাহলে আমরা 5000 ভোটে লিখব। কি সমস্যা আছে? সমস্যা মানে কিছু দুষ্কৃতী আছে, এবারে বিজেপিরা তাদেরকে উস্কানি দেয়, তাদেরকে টাকা পয়সা দেয়, হ্যাঁ, তারা যে প্রোডাকশন পেয়ে যায় মারামারি করেও আমাদের সঙ্গে, কিন্তু কোন দিক থেকে প্রোডাকশন পাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কয়েকটা বারবার হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ওই 8-10টা ছেলে মুসলিমদের ছেলে। কি নাম আছে? হ্যাঁ, নাম আছে, ভোলাকে লিখে দিয়ে দিও। হ্যাঁ, লিখে দিয়ে দেবো। ওইগুলো ব্যবস্থা হলে কত লিটার? ওই কটা ব্যবস্থা হলে 5000 ভোটে লিখ দেবো আমরা সুস্থভাবে। যা ব্যবস্থা হয়ে যায়। টাউনের দিকে যাব। টাউনে আমরা সব বুথে জিতে আছি। লিড আছে 7245। তবে এবারে জিতবো। কত ভোটে? 10,000। কেন তো কম হবে? কেন ভোটার কত? 27,831 ছিল গেলবার, এইবারে টোটাল হয়েছে 30,029। ওই দুদিনের ইয়েটা এখনো কালেকশন হয়নি। ওই তোমার আমি বলে দিই 30,093 ভোটার। হ্যাঁ, 30,000। হ্যাঁ, কত কি হবে? কত পোল হবে? 25,000 পোল হবে। এত কম পোল? টাউনে ওরকমই। গেলবার 22,000 পোল হয়েছিল, 22,500 সামথিং। পোল তাহলে করাও না, কেন বলবে? 80% ভোট পোল হবে না? হ্যাঁ, 80 বেশি হবে। 80-85 ভোট হলে কত হয়?
তিনেরটা 24। হ্যাঁ সেটা বলো যে আমি 27,000 না হলে 26,000 হবে। 26,000, 25 থেকে 26,000 আমরা কত ভোট পাবো? আমরা পাবো 15,000। আমরা পাবো 15,000। ওরা কত পাবে? হ্যাঁ, এবারে দুটো ভাগ হবে। হ্যাঁ ভাগ হয়ে তারপর আমরা কত জিতবো? আমরা জিতবো মিনিমাম 10,000। কি করে জিতবো? কেন হবে না? তোমার ক্যালকুলেশন মিলছে না। না, কেন ক্যালকুলেশন মিলবে না? না, 10,000-এর মধ্যে যদি 7,000 থাকে, আমরা যদি 16,000 ভোট পাই, 16,000 যদি ভোট পাই, তো 7,000 যদি ইয়ে হয়, তো 9,000 হচ্ছে। তার 9,000 এখন গ্যারান্টি ভোট হচ্ছে। তুই ভাবলি কি করে যে ওরা ভোট পাবে না? না, আমাদের দুবরাজপুরের অবস্থা সেরকম হয়েছে। ঠিক ব্যাপক 15,000 লিড করতে হবে, নাহলে এত টাউনে কাজ করবো কেন? কোনো অভাব দিয়েছি টাউনে? ব্যাপক উন্নয়ন হয়েছে, আশা করি উন্নয়নের প্রভাব পড়বে। টাউনে কিছু বড় বিদ্যুৎ চেয়ারম্যানকে জিজ্ঞেস করছি, কোনো অভাব দিয়েছি? না, উন্নয়নের কোনো অভাব নেই, যা বলেছো তাই করে দিয়েছি। যখন যেটা বলেছো ফিরাদ হাকিমকে ফোন করে বলেছি দুর্গাপুরের টাকাটা ছেড়ে দাও, এখনো করতে চলেছি। তাহলে কেন এত লিড কম নেবো? 15,000 লিড দিতে হবে। পরিষেবা কি কম দিই নাকি টাউনে আমরা? ব্যাপক টাকা। তাহলে আমরা লিড হবে না কেন? 15,000 বললেন, 13,000 প্লাস থাকবে, 13,000 উপরে থাকবে, অবশ্যই 13,000 নিচে নামবে না, কথা দিলাম। লেখো দুজনের নাম লেখো। ভাইস চেয়ারম্যান ছিলিস? 10 নম্বর ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডটাতে সিপিএমের ওয়ার্ড, 15টা ওয়ার্ডই তৃণমূলের। তো আমি যে ওয়ার্ডে সংগ্রাম করছি সেটা এখন সিপিএমের কাউন্সিল। ওই ওয়ার্ডই তো দাঁড়াবি তো নাকি? হ্যাঁ, আপনার দাঁড়াবো না, আপনার হ্যাঁ দাঁড়াবি না কেন? তো এখন যেহেতু আমরা এরকমভাবে সংগঠন আমাদের ভালো আছে, কারণ আমাদের লোকসভাতে 500 মাইনাস ছিল এবং বিধানসভাতে 521 প্লাস করেছি। 521? হ্যাঁ, 521 প্লাস করেছি বিধানসভাতে। আচ্ছা, আশা করি এখন কি হবে? এখন 800 উপরে প্লাস করবো। আমি আপনাকে একটা কথা বলতে পারি, 4 কিলোমিটার রাস্তা আর কচ ব্রিজ, পাইপ দিয়ে কচ ব্রিজ শাল নদীর ওপরে, আমি জানলে এখনই করে দিতাম, কারণ আর টেন্ডার করার টাইম নেই। টেন্ডার করার টাইম আমাদের আর নাই। টেন্ডার করার টাইম থাকলে আমি করে দিতাম। কথা বললাম ভোটের পর করে দেবো। যদি না হয় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে। ভোলাকে নেই আমার সঙ্গে যোগাযোগ। আরে এইটা করে দেবো, এই যে বললাম করে দেবো, ভোট কত বাড়বে ভাই? আমি যেমন দেবো আমি তেমন লোবো, 100% দেবো। আমি শুধু হাতে কিছু দেবো না, আমাকে দিতে হবে। ভোটার পর রাস্তা এখন টেন্ডার করা যাবে না। হয়ে গেছে, যাও গ্রামে বলে দাও, কথা দিলাম, যাও। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ তসদ দপ্তরের উদ্যোগে মোহাম্মদবাজার এলাকার ছেলেমেয়েদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযানের ওপর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মোহাম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের মালডিহা গণেশপুর পশুপতি মণ্ডল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছ ভারত অভিযানের ওপর একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্যাটেলনগর তসদ দপ্তরের উদ্যোগে এই শিবির। বিগত 4 বছর ধরে ভারত সরকারের স্বচ্ছ ভারত অভিযান চলছে। এই বিদ্যালয়ে 1 মার্চ থেকে শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের শিবির, যা চলবে এই মাসের 15 তারিখ পর্যন্ত। প্রত্যহ এলাকার একটি বিদ্যালয়ে গিয়ে তসদ দপ্তরের কর্মীরা বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ছড়িয়ে দিচ্ছে ব্লিচিং পাউডার। বিদ্যালয়ের ছেলেমেয়েদের বিষয়টি অবগত করছেন কর্মীরা। প্যাটেলনগরের তসদ দপ্তরের পক্ষ থেকে প্রদীপ কুমার দাস এ বিষয়ে আলোকপাত করেন। সবশেষে স্কুলের ছাত্রছাত্রীদের কেক ও চকলেট দেওয়া হয়। কি হলো আজকে? আমরা আজকে এখানে এসেছি আমাদের বুনিয়াদী বীজ প্রবর্তন এবং প্রশিক্ষণ কেন্দ্র প্যাটেলনগর সেন্ট্রাল সিল বোর্ডের পক্ষ থেকে এই যে আমাদের এই স্কুলের সামনে দাঁড়িয়ে আমরা আজকে একটা সচেতনতা শিবির করলাম এখানকার সমস্ত বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বোধটা যেন তাদের মনের মধ্যে জাগে। এবং এখানে করার একটাই উদ্দেশ্য, বিভিন্ন গ্রামের বাচ্চারা এখানে আসে এবং তারা এখান থেকে এটুকুই শিখে গেল আর কি, যে তাদের গ্রামে তাদের যে সমস্ত পরিচিত বন্ধু বান্ধব এবং তাদের মা বাবা সকলকেই তারা বলবে যে আমরা স্কুলে এটাই শিখলাম। কি কি শেখানো হলো এই শিবিরের মধ্যে দিয়ে? এখানে আমরা এটাই শিখালাম যে তোমরা যেখানে সেখানে মানে যথাযথ তোমরা মলমূত্র ত্যাগ করবে না, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করবে
সপ্তাহে একদিন নখ কাটবে। যখনই তোমরা শৌচালয়ে যাবে বেরিয়ে এসে ভালো করে সাবান দিয়ে তোমরা হাত ধোবে এবং প্রত্যেককে তোমরা বলবে যেন তারাও যেন এরকম করে। আর আবর্জনা বিশেষ করে প্লাস্টিক জাতীয় যেখানে সেখানে ফেলবে না, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য ওদেরকে আমরা একটা ডাস্টবিনও আমরা দিলাম, সেখানে ফেলবে এবং সেটা ভর্তি হইলে সেটা একটা নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় গিয়ে সেটাকে তোমরা করবে, যাতে তোমরা স্কুলের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইসব ব্যাপারেই। নাম এবং ডেজিগনেশন? আমার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা এসেছি এই জন্যই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সকলে ওনার নাম জানো, শ্রী নরেন্দ্র দামোদর মোদী। উনি মহাত্মা গান্ধীর জন্মদিন সেই 2রা অক্টোবর 2014 সালে একটা স্বচ্ছ ভারতের অভিযান হয়েছিল। কিন্তু আজ থেকে তোমরা সেটাই করো, আমরা তোমাদেরকে বলবো যে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবে না। এই জন্য আমাদের যে এখন সরকার থেকে যে তোমাদের সমস্ত গ্রামে গ্রামে পায়খানা বাথরুম শৌচালয় তৈরি করে দিচ্ছে, সেখানেই তোমরা মলমূত্র ত্যাগ করবে এবং করার পরে তোমাদের সমস্ত করবে। আমরা এটা যদিও আপনার স্কুলের যথেষ্ট নয়, তথাপি আমরা টোকেন হিসাবে দিলাম আপনাকে, করবে এটা একটা আপনার লাইসেন্স খাবার। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। আজ প্যাটেলনগরে ভোরাই ভবনে অনুষ্ঠিত হলো শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক একটি সচেতনতা শিবির। সামাজিক সচেতনতা নিয়েও এদিন আলোচনা করা হয়। ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও মোহাম্মদ বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ প্যাটেলনগরে ভোরাই ভবনে অনুষ্ঠিত হলো শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক একটি সচেতনতা শিবির। নারী পাচার রোধ, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ প্রভৃতির ওপর আলোচনা করা হয়। বাল্যবিবাহের কুফল সম্বন্ধে এলাকার আদিবাসী মানুষদের বোঝানো হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপাই বিশ্বাস, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক আকাশ গাঙ্গুলি, মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভবতোষ বন্দ্যোপাধ্যায়, আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী বাগদি সহ এলাকার মহিলা ও স্কুল ছাত্রছাত্রীরা। এলাকার মানুষ উৎসাহিত হন এই সচেতনতা শিবিরে এসে। আজকে আমাদের নেহেরু যুব কেন্দ্রের একটি প্রোগ্রাম, থিম বেসড অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন ক্যাম্পেন। এই ক্যাম্পেনের আজকে 5ম দিন। এটি 5 দিনের একটি প্রোগ্রাম, যেখানে প্রথম 4 দিন আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক অফিস, এই বিভিন্ন জায়গা ঘুরে তারা, এবং স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এই বিভিন্ন জায়গা ঘুরে তারা স্বাস্থ্য এবং শিক্ষা রিলেটেড যা যা ডাটা, যা যা তথ্য নেওয়া দরকার সেটি তারা জোগাড় করেছে। এবং 5ম দিন আজকে, 5ম দিনে আমাদের আজকে এরিয়ার সমস্ত লোককে নিয়ে আমাদের প্রোগ্রাম, যেখানে ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির যিনি আছেন সবাই মিলে আজ যেটা সভা করা হয়েছিল, এবং সবার মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষজনকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোর ব্যাপারে অ্যাওয়্যার করা, দুটোর ব্যাপারে জানানো। কারণ আমরা সবাই জানি একটা মানুষের বেঁচে থাকার জন্য শিক্ষা এবং স্বাস্থ্য কতটা জরুরি। ভোরাইয়ের এই অনুষ্ঠানে বা ভোরাইয়ের এই আঙিনায় আমন্ত্রণ পাওয়ার জন্য নিজে খুব গর্ববোধ করছি। স্পেশালি এই যে ভোরাইয়ের যে অনুষ্ঠান, মানে আমাদের আদিবাসী ভাই বোনদের নিয়ে যারা অর্গানাইজ করছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমি তপাই বিশ্বাস, আমি রিসেন্টলি মোহাম্মদবাজার থানার চার্জ নিয়েছি অ্যাজ অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন। তা আজকে আমি আজহারের কাছে জানতে পারলাম যে এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। কালকেই জানিয়েছিল, সঠিক সময় তো আসতে পারিনি, একটু লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। এখানে স্টেজে উপস্থিত যারা রেসপেক্টেড পার্সন আছে সকলকে নমস্কার জানাই। আর আজকে যেটা প্রাসঙ্গিক বিষয় আছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই যে দুটো প্রাসঙ্গিক বিষয়, এটা কিন্তু আমাদের অনেক পুরনো দিন থেকে শুরু হয়েছে। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। সদাইপুর থানার আগর ভুরকোনায় পাতাল বাবার আবির্ভাব তিথি ও শিবরাত্রি উপলক্ষে গতকাল থেকে 8 দিনব্যাপী শুরু হয়েছে সম্প্রীতির মেলা। পূর্ণার্থীদের দর্শনের জন্য 25 ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিব ও কালীর মূর্তি রয়েছে এখানে। গতকাল শিবরাত্রি উপলক্ষে শিব ও পার্বতীর বিবাহ সুসম্পন্ন হয়।
এই উপলক্ষে বসেছে মেলা। লোকসঙ্গীত, বাউল গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এই মেলা সম্প্রীতির মেলায় পরিণত হয়েছে। মামসার যে মন্দিরে দেবাংশী আছেন, দক্ষিণরঞ্জন ভট্টাচার্য, ওনার উদ্যোগে এবং সকল ভক্তবৃন্দুর উদ্যোগে এই পাতাল বাবার আমাদের নবরাত্রি ব্যাপী হরিনাম সংকীর্তন, হিন্দু মুসলিম সম্প্রীতি মেলা, এটা আমরা সর্বধর্মকে সবাইকে নিয়ে আমরা করছি এবং আমাদের এখানে মানে শান্তি শৃঙ্খলাভাবে মেলাটা হচ্ছে এবং আগামী দিন এটাই হয়ে যাবে। সদাইপুর থানার অন্তর্গত ভুরকুনা গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? কৌশিক ব্যানার্জি। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ভুরকুনা। ময়ূরেশ্বর থানার কোটাসুর এলাকা মৌঠা গ্রামে খ্যাপা বাবার আশ্রমে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের সমাবেশ লক্ষ্য করা যায়। সারাদিন ব্যাপী চলে কীর্তন গান। শিবরাত্রি উপলক্ষে একটি মেলা বসে। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানকার খ্যাপা বাবাকে অবতার রূপে পুজো করেন। এদিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। প্রহ্লাদ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কোটাসুর। জেলা জুড়ে গতকাল থেকে শিবরাত্রি উপলক্ষে পূজার্চনা লক্ষ্য করা যায়। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর থানার গৌরীবাগান গ্রামে মহাশিবরাত্রি উপলক্ষে দুদিনের পালা কীর্তন আয়োজিত হলো। গ্রামবাসীদের সহযোগিতায় গতকাল সন্ধেবেলা শুরু হয় কীর্তন গান এবং আজ দুপুরে ভক্তদের পাত পেড়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। মণ্ডল এবং আমরা গৌরীবাগান গ্রামের শিব মন্দিরের সব সদস্য গতকাল শিবরাত্রি পূজা উপলক্ষে রাত্রে পালা কীর্তন গানের আয়োজন করেছিলাম এবং আজ কুঞ্জভঙ্গ গান অনুষ্ঠিত হয়েছে এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আমাদের প্রসাদ গ্রহণ করেছে এবং গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রসাদ তৈরিতে বিশেষ ভূমিকা নিয়েছে এবং আগামীকাল আমরা চাইব এর চেয়ে বড় অনুষ্ঠান করতে পারি এবং আমাদের এই প্রচারটা চারিদিকে ছড়াতে পারি, সেই আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাব। শয্যার উপর পড়ে রয়েছে মহাপ্রভুর গোলার হার। সেই নুপুর আর হার কুড়িয়ে নিয়ে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা করছে, এই তো প্রভুরা সোনার নুপুরা, এই তো প্রভুরা সোনার নুপুরা, উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। শিবরাত্রি উপলক্ষে খয়রাসোল থানার ভীমগড়ের ভীমেশ্বর শিব মন্দিরে কাল সারাদিনব্যাপী পূজাপাঠ, লীলাকীর্তনের আয়োজন করা হয়। কথিত অজ্ঞাতবাসকালে ভীম এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, তাই নামকরণ হয়েছে ভীমেশ্বর শিব মন্দির। প্রায় 2 শতাধিক বছর ধরে গ্রামবাসীদের উদ্যোগে এই পুজো হয়ে আসছে। আমাদের যে ভীমগড় ভীমেশ্বর মন্দির, সেটা একটা ঐতিহ্যময় মন্দির। এই মন্দির মোটামুটি আমাদের 200 বছরের প্রাচীন। তাই আমাদের বিগত 200 বছর থেকেই আমাদের শিবরাত্রি উদযাপন করা হয় ভীমগড় গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমরা এই ভীমগড় গ্রামবাসীর পক্ষ থেকে শিবরাত্রির দিন বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি। যেমন আমাদের হরিনাম যজ্ঞ সারাদিন হয় এবং রাত্রিবেলা সংকীর্তন, প্রসাদ বিতরণ, এইভাবে আমরা আমাদের শিবরাত্রিটিকে উদযাপন করি এবং ভীমগড় গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আমাদের আজকে শিবরাত্রি যে পুজো, সেটা আজকে একটা ঐতিহ্যময় জায়গায় পৌঁছেছে এবং আরও আমরা চাইব যে আমাদের যেন এই শিবরাত্রি পুজো আরও উন্নতিকরণ হয় এবং সবারই সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। বাকি নাম? আমার নাম সৌমেন। পুরীধাম থেকে মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছে ঝাড়খণ্ডের জঙ্গল পথ। এমন একটা রাস্তা, যে রাস্তায় সচরাচর কেউ যাওয়া আসা করেনি। মহাপ্রভু এমন একটা রাস্তায় যাচ্ছে, যে রাস্তায় সচরাচর যাওয়া আসা করেনি কেউ। কোনো জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে, কোথাও কাঁটার ঝোঁক পড়ে আছে, আর সেই পথে উন্মাদের মতো উন্মাদ দশা। একবারে দেখা দাও, একবারে দেখা, দেখা দাও আমার
বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ভীমগড়। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।